আসসালামু আলাইকুম। নিশিভার্সের বিনামূল্যে গণিত শিখে কোর্সে আপনাদের স্বাগতম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায়ের অনুশীলনী 1.2 এর বেসিক পার্ট 2 আলোচনা করব। পার্ট 1 এ আমরা মৌলিক, সহমৌলিক এবং যৌগিক সংখ্যা সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা পার্ট 2 এর আলোচনার বিষয় হচ্ছে বিভাজ্যতা। বিভাজ্যতা জিনিসটা কি এটা আমরা প্রথমে শিখব। দেখুন, আমরা যদি 6 কে 2 দ্বারা ভাগ করি, 3 দুগুণে 6 শূন্য, এটাকে বলা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে ভাগশেষ, এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাজ্য। এই 6 কে 2 দ্বারা ভাগ করার পরে এখানে ভাগশেষ যেহেতু নেই, তার মানে হচ্ছে 6 2 দ্বারা বিভাজ্য। তেমনি ভাবে আমরা যদি 7 কে 2 দ্বারা ভাগ দিই তাহলে কি হবে? 3 দুগুণে 6, 7 থেকে 6 গেলে থাকবে 1, মানে ভাগশেষ আছে। যেই সকল সংখ্যাকে ভাগ করলে ভাগশেষ থাকবে তাকে ওই সংখ্যা দ্বারা বিভাজ্য বলা যাবে না। যেমন 7কে আমরা 2 দ্বারা ভাগ করার পরে এখানে ভাগশেষ আছে, তার মানে 7 2 দ্বারা বিভাজ্য না। তো এখানে ভাগ করা ছাড়াও কি অন্য একটা নিয়মে হচ্ছে এই বিভাজ্যতা প্রমাণ করা যায়, সেটাই হচ্ছে এখানে আলোচনা করা হয়েছে। আমাদের প্রথমে শুধু এই যে এটুকু জানতে হবে, এটুকু জানলে হচ্ছে আমরা বিভাজ্যতা বের করতে পারবো। যে কোনো যত বড় সংখ্যাই হোক 2 দ্বারা বিভাজ্য কিনা তা বের করতে পারবো। দেখো দেখো কোন সংখ্যার একক স্থানীয় অঙ্কটি শূন্য অথবা জোড় সংখ্যা হলে প্রদত্ত সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। কি বলেছে? একক স্থানীয় অঙ্কটি শূন্য অথবা জোড় হলেই আমরা বুঝতে পারবো পুরো সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। যেমন 18, 18 একটা সংখ্যা, আমরা কি জানি ডান দিক থেকে হচ্ছে একক, দশক। এই যে একক, এই একক স্থানে যদি শূন্য থাকে অথবা জোড় সংখ্যা থাকে তাহলে এই পুরো সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। এই একক স্থানে কি আছে? 8, 8 একটি জোড় সংখ্যা, তাই আমরা বলতে পারি 18 2 দ্বারা বিভাজ্য। কিন্তু আমরা যদি এটাকে ভাগ করতে যেতাম তাহলে কি করতে হতো? দেখো তো, 9 দুগুণে 18, বিয়োগ করলে শূন্য থাকবে, এভাবে করতে হতো। কিন্তু খুব সহজেই আমরা শুধু একক স্থানীয় অঙ্কটি জোড় নাকি শূন্য তা দেখে বলে দিতে পারি পুরো সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য কিনা। যেমন 18 2 দ্বারা বিভাজ্য, কিন্তু যদি এখানে আমরা 30 লিখি, 30 এর একক স্থানীয় অঙ্কটি হচ্ছে কি? শূন্য। দশক স্থানীয় হচ্ছে 3। তো দশক স্থানীয় তো আমাদের দেখতে হবে না, একক হচ্ছে শূন্য। যেহেতু শূন্য, আর আমরা জানি শূন্য অথবা জোড় সংখ্যা থাকলে সেটা কি হবে? 2 দ্বারা বিভাজ্য হবে। তার মানে পুরো সংখ্যাটি মানে 30 2 দ্বারা বিভাজ্য। এখন এখানে যদি আমরা দিই 19, 19 এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 9। 9 হচ্ছে একটা বিজোড় সংখ্যা। যেহেতু আমরা জানি জোড় অথবা শূন্য হলে তা 2 দ্বারা বিভাজ্য হবে, তাই তোমাদেরকে যদি বলা হয় নিচের কোন সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য নয়, যদি 18 30 এবং 10 থাকে এবং হচ্ছে 19 থাকে, তাহলে তোমাদের অবশ্যই আনসার হবে 19। কারণ কি? আমরা জানি একক স্থানীয় অঙ্কটি জোড় অথবা শূন্য হলে তা 2 দ্বারা বিভাজ্য হবে। কেবলমাত্র 19 এর 9, একক স্থানীয় অঙ্ক হচ্ছে 9 যা বিজোড় সংখ্যা, তাই 19 2 দ্বারা বিভাজ্য না। তোমরা যদি আলাদা করে এইভাবে ভাগ করেও বিভাজ্যতা বের করতে যাও তাহলে দেখবে যে 2 দিয়ে 19 কে ভাগ করলে 9 দুগুণে কত? 18 না? একটা ভাগশেষ থেকে যাবে, ভাগশেষ হিসেবে 1 থাকবে। আর আমরা জানি ভাগশেষ থাকলে তা বিভাজ্য নয়। এখন তোমাদের ডেসক্রিপশনে সেম কথা লেখা আছে, শুধু এখানে দেখো একটা জিনিস আছে, গুণিতক। আমরা আগের পার্টে হচ্ছে গুণনীয়ক নিয়ে আলোচনা করেছি। গুণনীয়ক একটা নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত হয়। আমরা যে সকল সংখ্যাকে অন্য সংখ্যা দ্বারা ভাগ করতে পারি, যতবার ভাগ করে যে সংখ্যা দ্বারা ভাগ করতে পারি তাই হচ্ছে গুণনীয়ক। আর গুণিতক হচ্ছে নামতাটা, যে সংখ্যাটার গুণিতক বলবো তত করে বাড়বে, 4 8 12, মানে 4 4 করে বাড়বে। নামতাও তো আমরা এভাবেই জানি না, যেমন 2 এর নামতা 2 4 6 8 10 12, যেতেই থাকবে, 2 করে বাড়বে আর যেতে থাকবে। এটাই হচ্ছে 2 এর গুণিতক, মানে অসীম। আমরা 2 করে বাড়তে বাড়তে অসীমের দিকে চলে যাব। তেমনি প্রত্যেকটা গুণিতক হচ্ছে অসীম। যেমন আমরা যদি 6 এর গুণিতক বলি, 6 12 18 24 30, তো এভাবে যেতে যেতে আমরা কি যেতেই থাকবো। এটা হচ্ছে গুণিতক। তো আমরা যদি 2 এর গুণিতক লক্ষ্য করি, 2 এর গুণিতক 2 4 6 8
10, 12, মানে 2 এর গুণিতক যতই যাবে একক স্থানীয় অঙ্ক যেটা সেটা হয় জোড় সংখ্যা হবে নয়তো শূন্য হবে। এই যে জোড় সংখ্যা অথবা 18 পরে আছে 20 গুণিতক হিসেবে শূন্য। জোড় সংখ্যা অথবা শূন্য থাকার কারণে যে সকল সংখ্যার শেষে আমরা জোড় সংখ্যা বা শূন্য পাবো ওই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। দেখো আমি যদি একটা অনেক বড় একটা সংখ্যা লিখি এখানে, যেমন 1 3 6 9 2 5 7 3 2, তোমাদেরকে যদি বলা হয় এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য কিনা, এই সংখ্যাটাকে তোমরা ভাগ করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, কিন্তু একদম সহজেই তোমরা যদি বলে দিতে চাও তোমাদের কোন জিনিসটা মনে রাখতে হবে, 2 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য একক স্থানীয় অঙ্কটি শূন্য অথবা জোড় সংখ্যা হতে হবে। এখানে একক স্থানীয় অঙ্ক এই যে 2, 2 কি জোড় না বিজোড়? অবশ্যই জোড়। যেহেতু আমরা একক স্থানীয় অঙ্কতে জোড় সংখ্যা পেয়েছি তার মানে এই পুরো সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। আশা করছি 2 দ্বারা বিভাজ্যতা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আমরা এখন 4 দ্বারা বিভাজ্যতা করব। এভাবেই দেয়া আছে, 3 দ্বারা বিভাজ্যতাও আছে কিন্তু পরে, তো আমরা সিরিয়াল বইয়ের অনুযায়ী মেনটেন করব। এখন আমরা 4 দ্বারা বিভাজ্যতা করব। 4 দ্বারা বিভাজ্য, এটা লক্ষ্য করো, কোন সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। আবার কি বলেছে দেখো, একক ও দশক উভয় স্থানে অঙ্ক শূন্য হলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। দুই ভাবে হতে পারে, দুইটা কন্ডিশন দেওয়া আছে। একক এবং দশক স্থানের যে দুইটা অঙ্ক থাকবে দুইটা মিলে যে সংখ্যা হবে ওইটাকে যদি আমরা 4 দ্বারা ভাগ করতে পারি, কোনো ভাগশেষ না থাকে, তাহলে সেটা 4 দ্বারা বিভাজ্য হবে। যেমন এখানে দেওয়া আছে 3 5 3 5 1 2। এখন দেখো এই 3512 3512কে যদি আমরা 4 দ্বারা বিভাজ্য করতে মানে বিভাজ্য কিনা এটা যাচাই করতে যাই তাহলে কিন্তু আমাদের ভাগ করতে বেশ কিছুটা সময় প্রয়োজন। কিন্তু আমরা যদি শুধুমাত্র এই যে শেষের দুইটা যে অঙ্ক, এই দুইটা অঙ্ক নিয়ে যে সংখ্যাটা গঠন করা হয়েছে এটাকে ভাগ করি তাহলে কিন্তু এটা একদম ছোট হয়ে যায়। যেমন একক স্থানীয় অঙ্ক হচ্ছে 2, দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 1। 2 এবং 1 এই দুইটা মিলে হচ্ছে কত? 12। 12কে 4 দ্বারা ভাগ করা যায় কিনা এটা আমরা নামটা পড়লেই পেরে যাব। 3 4 কত? 12, তাই না? করে দেখাচ্ছি তো। 4 দিয়ে যদি দিই 12-র মধ্যে 4 যাবে কত? 3 বার, 3 4 12। কোনো ভাগশেষ আছে না। যেহেতু এই একক এবং দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হয়ে গেছে, তার মানে 3512 পুরো সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। আরেকটা দেখাচ্ছি, আরেকটা আমি নিজেই দিই, যেহেতু অন্য কোনো অপশন এখানে দেয়া নেই। আমরা দিচ্ছি 2 4 6 8। দেখো 2468 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য কিনা এটা দেখার জন্য আমাদের শেষের এই দুইটা অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা 68কে 4 দ্বারা ভাগ করলেই হয়ে যাবে। 68কে কি 4 দ্বারা ভাগ করা যায় বলতো? প্রথমে 6 এর মধ্যে যাবে, 4 একে 4, বিয়োগ করলে থাকবে 2, 8কে নামালাম আমরা, 4 8-এর 28-এর মধ্যে যাবে কিনা এটা বলো আগে। 4 7 কত? 28 না? 4 7 28, ভাগশেষ 0। যেহেতু 68-র মধ্যে 4 যাচ্ছে, কোনো ভাগশেষ থাকছে না, তার মানে 2468 পুরো সংখ্যাটি 4 দ্বারা ভাগ করা যাবে বা 4 দ্বারা বিভাজ্য। এটা হচ্ছে একটা নিয়ম। আরেকটা নিয়ম দেওয়া আছে, যে নিয়ম দেখে আমরা বুঝতে পারবো যে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য কিনা। তো এটা তো আমরা পড়লাম যে একক এবং দশক স্থানীয় অঙ্কতে শূন্য ছাড়া অন্য কিছু থাকলে যে সংখ্যা গঠন হবে সেটাকে 4 দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ না থাকে তাহলে পুরো সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। কিন্তু যদি একক এবং দশক স্থানীয় অঙ্কতে শূন্য থাকে, মানে একক এবং দশক দুইটা স্থানে শূন্য থাকবে, তাহলে কি আমরা মানে
বুঝতে পারবো কোনোভাবে যে এটা 4 দ্বারা বিভাজ্য কিনা? অবশ্যই, কারণ কি বলেছে এখানে, একক ও দশক উভয় স্থানের অঙ্ক শূন্য হলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। একক এবং দশক উভয় স্থানের অঙ্ক কি আছে এখানে? শূন্য আছে। যদি শূন্য থাকে তাহলে চোখ বন্ধ করে বলে দেয়া যাবে যত বড় সংখ্যাই থাক এটা সবটাই 4 দ্বারা বিভাজ্য। এই হচ্ছে 4 দ্বারা বিভাজ্যতা। এখন আমরা 5 দ্বারা বিভাজ্যতা পড়ব। এটা একদম ইজি, এটা বোঝানোর কিচ্ছু নেই। 5 দ্বারা বিভাজ্যতা আমরা কি জানি, 5 এর নামটা পড়ার সময় কি হয়? 5, 10, 15, 20, 25, 30, মানে যেই গুণিতকগুলো আমরা পাই প্রত্যেকটা শেষে হয় 0 থাকবে অথবা 5 থাকবে। 0, 5, 0, 5 এভাবে যেতেই থাকবে, যত বড়ই করি 5 করে বাড়াতে গেলে এটা 0, 5, 0, 5ই থাকবে। দেখো এখানে সেম কথাটা লেখা আছে, 5 দ্বারা বিভাজ্যতাতে লেখা আছে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 বা 5 হলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ একক স্থানীয় অঙ্কতে 0 অথবা 5 পেলেই কেবল ওই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য, অন্যথায় না। যেমন এখানে যদি দেয়া থাকে 305, একক স্থানীয় অঙ্কতে আছে কি 5, একক স্থানীয় অঙ্কতে 5 দেখে আমরা বলে দিতে পারবো 305 পুরো সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। আবার যদি আমরা লিখি 5010, 5010, 5010 সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য কিনা সেটা দেখার জন্য আমাদের এই যে ডান দিক থেকে একক স্থানীয় অঙ্কটি দেখতে হবে। এখানে 0 আছে, আমরা জানি 5 অথবা 0 থাকলে সেটা 5 দ্বারা বিভাজ্য। যেহেতু 0 আছে তার মানে 5010 পুরোটাই 5 দ্বারা বিভাজ্য। এখন দেখুন যদি আমরা দিই 3, 6, 9, 8, 3698, 3698 5 দ্বারা বিভাজ্য কিনা এটা দেখার জন্য আমরা এককের ঘরের দিকে লক্ষ্য করব। এককের ঘরে আছে 8, কিন্তু আমরা জানি কেবলমাত্র 5 এবং এই 0 থাকলে সে 5 দ্বারা বিভাজ্য হবে, এছাড়া অন্য যে কোনো সংখ্যা থাকলে সেটা 5 দ্বারা বিভাজ্য হবে না। তাই 3698 সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য না। এই দুইটা হচ্ছে 5 দ্বারা বিভাজ্য আর এটা হচ্ছে 5 দ্বারা বিভাজ্য না। 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম হলো যেই সংখ্যাটি থাকবে তার মধ্যে যেই অঙ্কগুলো থাকবে অঙ্কগুলো আমরা প্রথমে যোগ করব। সেই যোগফল যদি 3 দ্বারা ভাগ যায়, মানে ভাগশেষ না থাকে, তার মানে পুরো সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। যেমন এখানে 147 লেখা আছে, আমরা এটাই সমাধান করব। 147। এখন 1 যোগ 4 যোগ 7 ইকুয়াল কত? 7, 4, 11, 12। এখন দেখো তো এই 3 12কে ভাগ করে যদি, তাহলে ভাগশেষ থাকে কিনা? 3, 4 কত? 12, 0, মানে 12 3 দ্বারা বিভাজ্য। কি করলাম, যে সংখ্যাটা দেয়া আছে সেই সংখ্যাতে যেই সব অঙ্ক আছে, এই একটা একটা কিন্তু এক একটা অঙ্ক, এই অঙ্কগুলোকে একসাথে যোগ করার পরে এই যোগফল যদি 3 দ্বারা ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। মানে 12 যেহেতু 3 দ্বারা ভাগ গিয়েছে তার মানে 147 3 দ্বারা বিভাজ্য। যে এটা আমাদের এই উদাহরণটা শেষ, এখন আমরা এটা দেখব 148। 148 3 দ্বারা বিভাজ্য কিনা দেখার জন্য আমরা প্রথমে কি করব, সবগুলো অঙ্ক যোগ করব। কত হয়েছে? 13। এখন দেখো তো 13কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি কি হবে? 3, 4, 12, ভাগশেষ কত? 1। আর আমরা কি জানি ভাগশেষ থাকলে সেটা বিভাজ্য না। 13 3 দ্বারা বিভাজ্য না, যেহেতু 13 3 দ্বারা বিভাজ্য না তার মানে এই 148ও কি বিভাজ্য না। তোমরা শুধু এই সহজভাবেই মনে রাখবে, যে সংখ্যাটি দেয়া থাকবে সেই সংখ্যাতে যে অঙ্কগুলো আছে অঙ্কগুলো যোগ করার পরে যদি সেটা 3 দিয়ে ভাগ যায় তার মানে পুরো সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। এটা একদমই ইজি। আর স্থানীয় মান আমরা প্রথম অধ্যায়ে অনুশীলনী 1.1 করিয়েছি, স্থানীয় মান ওইখান থেকে দেখে নেবে। এখন পড়বো আমরা 6 দ্বারা বিভাজ্যতা। 6 দ্বারা বিভাজ্যতা বের করতে হলে আমাদের দুইটা কন্ডিশন মানতে হবে। প্রথমটা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য হবে এবং 3 দ্বারাও বিভাজ্য হবে, অর্থাৎ
এই সংখ্যাটি যদি 2 দ্বারা বিভাজ্য হয় এবং পাশাপাশি 3 দ্বারাও বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। তো আমার সাজেশন হচ্ছে তোমরা প্রথমেই দেখবে যে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য কিনা। কারণ 2 দ্বারা বিভাজ্য হলেই তো হচ্ছে 3 দ্বারাও বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য হলেই আমরা 3 দ্বারা বিভাজ্যতা চেক করব। যদি 2 দ্বারা বিভাজ্য না হয় তাহলে তো 3 দ্বারাটাও করার প্রয়োজন নেই। যেহেতু আমাদের 2 একদম ইজি, তাই আমরা 2টাই প্রথমে করে ফেলবো। আমরা জানি কি 2 দ্বারা বিভাজ্যতা হওয়ার জন্য, বিভাজ্য হওয়ার জন্য এই যে একক স্থানীয় অঙ্ক এটাকে জোড় সংখ্যা হতে হবে অথবা শূন্য হতে হবে। কেবলমাত্র জোড় সংখ্যা অথবা শূন্য হলেই তোমরা পরবর্তীতে 3 দিয়ে আবার চেক করবে যে হ্যাঁ 3 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। আমরা মাত্র পড়েছি কি 3 দ্বারা বিভাজ্যতা কিভাবে বের করে, সবগুলো যোগ করে যোগফল যদি 3 দ্বারা ভাগ যায় তাহলে 3 দ্বারাও বিভাজ্য। এখন দেখো এখানে দেওয়া আছে 378। প্রথমে আমাদের দেখতে হবে 2 দ্বারা বিভাজ্য কিনা, তারপরে দেখব 3 দ্বারা বিভাজ্য কিনা। 2টা দ্বারাই যদি বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য। একক স্থানীয় অঙ্ক আছে 8। আমরা জানি 2 দ্বারা বিভাজ্য হতে হলে একক স্থানীয় অঙ্কটি জোড় অথবা শূন্য হতে হবে। তো আমরা কি দেখলাম, এটা তো জোড় সংখ্যা, তার মানে এটা সবটাই 2 দ্বারা বিভাজ্য। যেহেতু 2 দ্বারা বিভাজ্য, এখন আমরা 3 দ্বারা বিভাজ্যতাও বের করব। 3 দ্বারা বিভাজ্যতা বের করার জন্য কি 3 যোগ 7 যোগ 8 ইকুয়াল 8 7 15, 15 আর 3 18। এই 18 কি 3 দ্বারা ভাগ যায়? 3 5 15, 3 6 18। তাও তোমাদের সুবিধার্থে ভাগ করে দেখাচ্ছি। 3 6 18 থাকবে কত? শূন্য। যেহেতু ভাগশেষ শূন্য তার মানে 18 3 দ্বারা বিভাজ্য। 18 3 দ্বারা বিভাজ্য মানে এই পুরো সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, মানে হচ্ছে এটা 2 দ্বারা বিভাজ্য, বিভাজ্য 2 এবং 3 উভয়টি দ্বারা বিভাজ্য। আর 2 এবং 3 উভয়টি দ্বারা বিভাজ্য হলেই এটাকে আমরা 6 দ্বারাও বিভাজ্য বলতে পারি। তাহলে কি কি ও সরি, এটা হচ্ছে 9 দ্বারা বিভাজ্য কিনা বের করতে বলা হয়েছিল, কিন্তু আমরা এটা 6 দ্বারা বিভাজ্য কিনা এটাও বের করে ফেলেছি। সমস্যা নেই, যে কোনো একটা উদাহরণ তো আমরা দিতামই, এটা দিয়ে করে ফেলেছি আর কি। এই এখন আমরা পড়বো 9 দ্বারা বিভাজ্যতা। 9 দ্বারা বিভাজ্যতা একদম সেম টু সেম 3 দ্বারা বিভাজ্যতার মতো। 3 দ্বারা বিভাজ্যতা আমরা কি পড়েছি, অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। তেমনি ভাবে কোন সংখ্যাগর অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য হবে। মানে হচ্ছে এই যে এটাকে যোগ করার পরে যদি এটা যোগফল যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটি 9 দিয়ে ভাগ যাবে। তো আমরা তো এটা দেখেই ফেলেছিলাম কত এসেছে, 3 7 8। 3 যোগ 7 যোগ 8 ইকুয়াল 18। এখন দেখো 18কে 9 দিয়ে ভাগ করতে পারলে পুরো সংখ্যাটি 9 দিয়ে বিভাজ্য হবে। 9 দুগুণে 18, ভাগশেষ শূন্য। যেহেতু ভাগশেষ শূন্য, 18 9 দ্বারা বিভাজ্য। যেহেতু যোগফল 9 দ্বারা বিভাজ্য হয়েছে তার মানে এই 378 পুরো সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।